আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। রং মিলান্তির আরও একটা নতুন দিনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। রং মিলান্তি হলো আমার ছোট্ট একটা ক্যানভাস, যেখানে আমি আমার জীবনের রঙিন বেরঙিন গল্পগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই। আচ্ছা, তোমরা আমাকে একটু জানিও তো, তোমরা কি কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো এই মুহূর্তে। তোমরা যখন কমেন্টে বলো দিদি আমি এই জায়গা থেকে, আমি অমুক জায়গা থেকে তোমার ভ্লগ দেখছি, শুনতে বেশ ভালো লাগে জানো তো। কত দূর দূর থেকে মানুষ আমার ভ্লগ দেখে, ভ্লগ দেখতে পছন্দ করে। তোমরা আমাকে জানিও তোমরা কোন জায়গা থেকে দেখছো আমার ভ্লগটা কেমন। ছাদেরই একটা কোণাতে যেখানে গাছপালাগুলো থাকে, সেটা হচ্ছে আমার শান্তির একটা জায়গা। এখানে আসলে আমি শান্তি খুঁজে পাই। আর শত কষ্টের মধ্যেও যদি আমরা সকালবেলাটা একটুখানি শান্তি খুঁজে নিতে পারি, তখন মনে হয় যে না, দিনটা যেন হারায়নি, সব কিছু ঠিকঠাকই আছে। আমার মনে হয় জীবনে বেঁচে থাকতে গেলে খুব বেশি কিছু লাগে না জানো তো। এই ছোট ছোট গল্প যেগুলো আমাদের দিনকে আরও সুন্দর করে তোলে, একটু ভালোবাসা আর একটু শান্তি, এগুলো মানুষের জীবনে থাকলেই মনে হয় একটা মানুষ সবচেয়ে সুখী। কিন্তু আমার আবার এটাও মনে হয়, যাদের চাহিদা খুব কম, মানে যারা খুব কম চায়, যারা খুব অল্পেতে খুশি হয়, তাদের ভাগ্যে সেই অল্পটুকুই আবার জোটে না। তাই জন্য আমাদেরকে কি করতে হবে, যেটা আমরা পাবো না সেই জিনিসটার আশা জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। যেটা পাওয়ার সেটা এমনিতেই পাবো। কোনো কিছুর জন্য কান্নাকাটি করে হাত পা ছুঁড়ে কোনো কিছুই পাওয়া যায় না জোর করে, তাই না? তো যেটা পাবো না সেটা ছেড়ে দিতে হবে। যদি সেটা আমার থাকে সেটা নিশ্চয়ই আমার কাছে থাকবে বা আমার কাছে ফিরে আসবে। আর যদি সেটা আমার না থাকে, তাহলে আমি শত চেষ্টা করলেও সেটাকে ধরে আটকে রাখতে পারবো না। জানো তো, আজকেই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি একটু ছাদে ঘোরাফেরা করলাম, বেশ কিছুক্ষণ হাঁটাচলা করলাম, গাছেদের সাথে অনেকটা সময় কাটালাম। তোমরা তো জানোই আমি গাছ ভীষণ ভালোবাসি, গাছদেরকে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। তো তারপরে অনেকক্ষণ পর আমি নিচে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, ভোরের সকালটা দেখব বলে। তো তারপর অনেকক্ষণ ছাদে হাঁটাচলা করে নিচে এসেছি। এসে সকালবেলা কিছু জল খাবার বানাবো ভাবছিলাম। তারপর রান্নাঘরে এসে দেখছি যে মোটামুটি সব কিছু কৌটো প্রায় খালির দিকে, মানে একটুখানি আটা পড়েছিল, একটুখানি ময়দা পড়েছিল, মানে অল্প অল্প করে দু রকমই ছিল। আটাও বেশি না আর ময়দাও বেশি না, একটু একটু করে ছিল। ময়দাটা একটু বেশি ছিল, এক মুঠো মতো, আর একটুখানি আটা ছিল, মানে ওই 3-4 চামচ মতো হবে। তো একসাথে করে মিশিয়ে একটুখানি নুন আর একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে নরম করে মেখে নিয়েছি। যেটুকুই ছিল সেটুকুই মেখে নিয়েছি। এই কয়েকদিন ধরে জানো তো আমার শরীর খারাপের কারণে আমি সকালবেলা সেরকম কিছু জলখাবার বানাতে পারছিলাম না। তো সেই জন্য আর কি বানানোও হয়নি। আজকে যেহেতু শরীরটা একটু ভালো লাগছে, আর সবচেয়ে বড় কথা একজন এসেছে আগের দিন রাত্রেবেলা আমাদের বাড়িতে, তো তার আজকে পরীক্ষা আছে, সে সকাল সকাল বেরোবে। তো সেই জন্যই আর কি, তার জন্য বলতে পারো সকাল সকাল উঠে আমি এই খাবার দাবারগুলো, মানে ঘরে যেটাই ছিল সেগুলো দিয়ে কিছু একটা বানাচ্ছিলাম যাতে সে খেয়ে বেরোতে পারে। সেই কারণেই সকাল সকাল আমি উঠেছি। আর আগের দিন রাত্রেবেলা ওষুধ খেয়েছিলাম, আমার ওষুধটা আজকেই মানে কালকেই শেষ হয়ে গেছে। আমার আর কোনো ঘুমের ওষুধ নেই। এবার এমনিই আমাকে ঘুমের জন্য চেষ্টা করতে হবে, কারণ 3টের বেশি ওই ওষুধ দেওয়া মানে খেতে আমাকে বারণ করেছিল। তো সেই কারণে আর কি, তবুও আজকে উঠেছি সকাল সকাল রান্নাটা, মানে সকালের কিছু জলখাবার বানাবো বলে। তো এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত লুচিগুলো আমি একসাথে করে বেলে নিয়েছি। মানে একটা একটা বেলতে না আমার খুব অসুবিধা হয় জানো তো, যেহেতু আমাকে নিচে বসে রান্না করতে হয় আর গ্যাসে সেরকম কোনো তাকও নেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলবো আর ভাজবো। তো বারবার নিচু হতে গেলে লুচিটা পুড়ে যাবে বেলতে গেলে। তো সেই জন্য আমি কি করি বলো তো, ওই একসাথে করে সব বেলে নিই। যখন লুচি বা রুটি করি একসাথে বেলে নিলে আমার সুবিধা হয়। তো সেই জন্য লুচিগুলো একসাথে করে বেলে নিয়েছিলাম। একটু পাতলা হয়ে গেছে, আমি অনেক কটা করতে চেয়েছিলাম আসলে অল্প আটা ময়দা দিয়ে, সেজন্য একটু পাতলা হয়ে গেছে। খেতে কিন্তু ভালো হয়েছিল। যাই হোক, তো লুচিগুলো এক এক করে ভেজে নিয়েছি। এবার লুচির সাথে কি করব ভাবছিলাম, তারপরে দেখছি কৌটোয় বেশ খানিকটা সুজি আছে, এখনও খানিকটা সুজি আছে।
তো সেই জন্য ভাবলাম লুচির সাথে সুজি করলে বেশ ভালো লাগবে, সকালবেলা তো হালকা ফুলকা খাবার। আর সুজিটা আমি এই কয়েকদিন হলো এইভাবেই রান্না করছি, জানো তো, খেতে বেশ ভালো হয় জানো। মানে আগে করতাম একটু অন্যরকমভাবে, আর এই সুজিটা করছি একটু অন্যরকমভাবে, খেতে বেশ অন্যরকমই লাগছে। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু ঘি দিতে পারো 1-2 চামচ, তাহলে না খেতে আরও বেশি ভালো হবে। নামানোর পরেও একটু ঘি দিতে পারো, কিন্তু আমার কাছে ঘি ছিল না, সেজন্য সাদা তেল ছিল। সাদা তেল কড়াইতে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আর যতটা পরিমাণে আমার সুজি, মানে আমি সুজি দরকার আমার ততটা সুজি দিয়েছি, দিয়ে সুজিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মানে একদম লাল লাল হয়ে যাবে, কড়াইতে লেগে যেন না যায়। তো একদম লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি জল। এবার জলটা পরিমাণ মতো দিয়েছি যাতে একটু পায়েস পায়েস মতো হয়, আর শেষে অল্প একটু জলে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু বেশ ভালো হয় জানো, আর করেছি এটা জ্যাগরি পাউডার দিয়ে। তো এখন আমি খেয়ে নেব। এখন সকাল 9টা মতো বাজতে যায়। আজকে তোমাদেরকে বললাম না আমি সকাল সকাল উঠেছি, সেই জন্য সকাল সকাল জল খাবারটাও হয়ে গেল। আর আমার ওষুধ খাওয়ার আছে, সেই জন্য ভাবলাম যে আমি খেয়ে নিই আগে। সবাই ঘুমোচ্ছে, তো আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি, এবার খেতে বসবো। সুজিটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছিল, আর সুজিটা খেতেও মানে বেশ অন্যরকম লাগছিল। এভাবে তোমরা কোনো একদিন বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে এটা খেতে। আর তোমরা লুচির সাথে সুজি খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। এই সকালবেলা ঘুম থেকে উঠলে হাতে অনেকটা সময় পাওয়া যায় জানো তো। আর যেহেতু আমাকে ভ্লগ করতে হয়, আমি যদি একটু তাড়াতাড়ি উঠি তাহলে পরে একটু ভালো করে ভ্লগগুলো তোমাদেরকে সুন্দরভাবে দিতে পারবো। তো এই ওষুধ খাওয়ার কারণে দেরি হয়ে যাচ্ছে আমার, প্রত্যেক দিন ঘুমোতে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। তো আজকে তাড়াতাড়ি উঠে আমি দেখছি হাতে বেশ অনেকটা সময় আছে। মানে সকালবেলা আমি ছাদে অনেকক্ষণ পায়চারি দিলাম, তারপর রান্নাঘরে আসলাম, একা একাই এই আটা ময়দা মেখে লুচি করে সুজি করে, মানে তারপরেও হাতে অনেকটা সময় আমার। যদিও আমার জীবনে এখন কোনো কিছুই সেইভাবে পারফেক্টভাবে হচ্ছে না, কিন্তু তবুও যখন আমি খেতে বসি না, যখন আমার সামনে খাবারের প্লেটটা আমার হাতে থাকে, তখন আমি সব কিছু ভুলে যাই। আর আমার এটা মনে হয় যে না, এটা আমার জন্য একটা আশীর্বাদ। একটা খাবার সাজানো প্লেট বা থালা, সেটা আমার জন্য একটা আশীর্বাদ। তো তখন আমি সব কিছু ভুলে গিয়ে শুধু আমার খাবারের দিকেই মন থাকে, আর ভগবানকে আমি ধন্যবাদ জানাই। আমি ভগবানকে ভীষণভাবে বিশ্বাস করি জানো তো। আর আমার জীবনে একজন মানুষরূপী ভগবান আছেন, যে আমাকে বিনা স্বার্থে ভালোবাসে, যার জন্য হয়তো আমার কপালে আজকে অন্ন জুটছে। তবে দেখবে ভগবানকে কখনো কি আমরা দেখতে পাই না। ভগবান সবসময় আড়ালেই থাকে, সত্যি 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 টিকটিকিও বলছে। তো সেই মানুষটাকে আমি সারা জীবন আড়ালেই রাখবো। সেই মানুষটা নিজেই থেকেই আড়ালে থাকতে চায়, কারণ ভগবান কখনো চেঁচিয়ে চেঁচিয়ে বলে না যে আমি তোর জন্য কি করেছি, আমি তোকে ভালোবাসি। সে সবসময় চুপ থাকে, যেটা করার করে যায়। তো এই কারণে সেই মানুষটা আমার কাছে ভগবান। আমার যতদিন অস্তিত্ব থাকবে ততদিন ওই মানুষটা আমার জীবনে ভগবান হয়েই থাকবেন। আচ্ছা আমাকে বলো, এই কথাটা তোমরা কতটা মানো? যারা খেতে ভালোবাসে তারা নাকি রান্না করতেও ভালোবাসে। আমি যখন রান্না করি কখনো কখনো মনে হয় যে আমি শুধুমাত্র পেট ভরার জন্য রান্না করি না, নিজের ভালো লাগার জন্যও রান্না করি। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। খুব ভালো লাগে আমার ওই যে তেলের মধ্যে ফোড়ন দেওয়া, ওই যে ফোড়নের একটা মিষ্টি গন্ধ, পেঁয়াজ আলু এই সমস্ত নাড়াচাড়া করা, আমার বেশ ভালো লাগে এই শব্দগুলো শুনতে। জানো তো, যত পুরনো হচ্ছে নিজের ভালো লাগাগুলোকে একটু একটু গুরুত্ব দিতে শিখছি। আমার না প্রথমে একা একা বসে খেতে একদমই ভালো লাগতো না। মানে অনেক আগে আর কি, ভাবতাম কেউ একজন যদি পাশে থাকতো একসাথে বসে খেতাম ভালো লাগতো। কিন্তু এখন বুঝি ভালো লাগা আর ভালো থাকার মধ্যে অনেকটাই পার্থক্য আছে। অনেক সময় কি হয়, যেটা আমাদের ভালো লাগে সেটা আমাদের সাথে হয় না, তখন আমাদেরকে ভালো থাকাটাই বেছে নিতে হয়।
আর দেখবে এইভাবেই আমরা অভ্যস্ত হয়ে যাই। এখন আমার একা খেতে বসতে খুব একটা কষ্ট হয় না, আমার বরং ভালোই লাগে একা একা বসে কোনো খাবার খেতে নিজের মতো করে শান্তিতে। মোট কথা হচ্ছে নিজের গুরুত্বটা যত তাড়াতাড়ি বুঝতে পারবো তত তাড়াতাড়ি আমরা ভালো থাকতে শুরু করব। আমি এখনও যদিও পুরোটা বুঝতে পারিনি, ধীরে ধীরে চেষ্টা করছি একটু একটু করে। আসলে সবাই তো একবারেই সব কিছু শিখে যায় না, একটু একটু করে চেষ্টা করছি, আশা করছি খুব শিগগিরই শিখে যাব পুরোটা। এই যে তোমরা আমার ব্লগ দেখতে এত পছন্দ করো তার কারণটা কি জানো? আমার সরলতা। আমি যেটা আমার সাথে হয় সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। হয়তো আমার ব্লগে সেরকম কিছু শপিং করা, এখানে ওখানে যাওয়া, হয়তো আমার লাইফটা একটু অন্যরকম। আসলে সবার লাইফ একরকম হয় না, প্রত্যেকের জীবন আলাদা আলাদাভাবে চলে। তো আমার জীবনটা একটু অন্যরকম, চার দেওয়ালে বন্দি। কিন্তু তবুও আমি চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য ততটুকু ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরার। আমি কিভাবে আছি, কি করছি না করছি পুরোটাই। এক্সট্রা করে আমি কোনো কিছু দেখাই না বা মিথ্যে কোনো কিছু, সাজানো কোনো কিছু। আমার সাথে যেটাই হয় আমি যেমন সেমন তেমনভাবেই তোমাদের সামনে আসি। কখনো এলোমেলো, কখনো খুব পরিপাটি। আমি আসলে এরকমই। কখনো খুব বুঝি, খুব জ্ঞানের কথা বলি, বুঝি, নিজের জীবনে অ্যাপ্লাইও করি। আবার কখনো কখনো খুব বোকা হয়ে পড়ি আমি, তখন খুব অসহায় লাগে, অন্যরকম লাগে। তো এটাই আমি। ধীরে ধীরে সব কিছু তো পারফেক্ট হয় না, তো ধীরে ধীরে চেষ্টা করছি পারফেক্ট হওয়ার। হতে পারবো কি না জানি না। আর আমার এই ধরনের ভ্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। এমন কেউ যদি থেকে থাকো আমার ব্লগটা আজকে প্রথমবার দেখছো তাহলে অবশ্যই আমার পাশে থেকো। যদি আমার ব্লগ ভালো লাগে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো এভাবেই আমার পাশে থেকো। আর আজকে দেখো সকালে জলখাবার করার পর, মানে খাওয়ার পর আর কোনো কাজ করিনি, এডিট করছিলাম বসে বসে। আর টুকিটাকি যেটুকু কাজ থাকে সেগুলো করে স্নান করে আমি বসে গেছি পুজো করতে। পুজো করার সময় যেন মনটা একেবারেই শান্তি হয়ে যায়, তখন আর কোনো কিছুই মনে থাকে না, মনে কোনো কষ্ট দুঃখ কিছুই থাকে না। তো আজকের জন্য এটুকুই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থেকো।